আজকে বানিয়েছিলাম বিফ চাপ এবং সাথে ছিল নরম তুলতুলে নান রুটি। সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বলের মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ, আদা রসুন, সয়া সস, টেস্টিং সল্ট, টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও একটু বেকিং সোডাও দিয়েছিলাম। এটা মাংসটাকে নরম হতে সাহায্য করবে। তারপর এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে এগুলোকে ভালোভাবে ছেঁচে নিয়েছিলাম পাতলা পাতলা স্লাইস করে। তারপর এখন মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নেব যাতে উপর একটা ক্রিস্পি কোটিং হয়। এটা খেতে খুবই মজা হয়েছিল। আর আমাদের ঢাকাইয়াদের কাছে তো এই বিফ চাপ আর নান রুটি এগুলো অন্যরকম একটা ইমোশন। ওর জন্য 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 8টা নান বানাবো, এর জন্য 4 কাপ ময়দা, তারপর 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ইস্টের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে। 2 কাপ ময়দার জন্য 1 কাপ ইস্ট ব্যবহার করতে হবে। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 2 চামচ ইস্ট ইউজ করলাম। তারপরে এই তো ভালোভাবে গরম পানি দিয়ে ডোটা মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর এরকম ফুলে ডাবল হয়ে যাবে ডোটা। তারপর ছোট ছোট করে লেচি কেটে এরকম নান বানিয়ে নিচ্ছি। অবশ্যই নানটা কিন্তু একটু মোটাই হয়। নান বানাতে তো মোটামুটি সবাই পারে, কিন্তু এরকম পারফেক্ট নান কয়জনেরটা হয় এই রেসিপিটা ফলো করে অবশ্যই তোমাদের নান পারফেক্ট হবে। তারপর তাওয়ার মধ্যে নানটাকে ভাজতে দিয়ে দিব এবং ওই পাশে অল্প একটুখানি তেল দিয়ে দিব। তারপর একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলে এরকম নরম তুলতুলে নান রেডি। নান রুটিগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি বিফটাকে ভেজে নিব। চুলার মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে বিফটাকে ভেজে নিচ্ছি। 10-15 মিনিটের মধ্যে বিফটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর এই তো বিফ চাপ রেডি আমাদের। এখন নান রুটির সাথে এটাকে মজা মজা করে এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।